গুড ইভিনিং টু অল অফ ইউ। আজকে ল অফ অ্যাট্রাকশনের দ্বিতীয় দিন, ডে 2। আমি শেখ আকবর আলী, হলদিয়া থেকে। আমি একজন সার্টিফাইড ল অফ অ্যাট্রাকশন কোচ। আমি মানুষের হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ সম্পর্কিত যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে সলভ করার জন্য 30 দিনের একটা ফ্রি ল অফ অ্যাট্রাকশনের কোর্স রেখেছি। আপনারা যিনারা ডে 1 অ্যাটেন্ড করেছেন, আমি রিকোয়েস্ট করব ডে 2তেও আপনারা আসুন। যিনারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আপনারা ডে 3তে আসুন এবং কন্টিনিউ 1 মাস আপনারা এসে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করুন ফ্রি অফ কস্টে। আপনারা আপনাদের জীবনে বেটার ভার্সন ক্রিয়েট করুন। সো আমি সাবজেক্টে চলে যাচ্ছি। আজকে দ্বিতীয় দিনের আলোচ্য বিষয়, হ্যাঁ, আপনারা কে কোথা থেকে জয়েন হয়েছেন কাইন্ডলি চ্যাট বক্সে টাইপ করে জানাবেন। আর আমি যে সমস্ত অ্যাক্টিভিটি এখানে করাবো সেগুলো আপনারা মন দিয়ে করুন। সঙ্গে করে আপনারা ডায়েরি এবং পেন রাখুন। আজকের বিষয়বস্তু হলো ইতিবাচক চিন্তা এবং প্রভাব, ইতিবাচক চিন্তার উদাহরণ এবং 10 মিনিটের একটা ধ্যান। এই 4টা জিনিসের উপর আজকে আমি সেশন নিতে চলেছি। সো আপনারা জলদি জলদি প্রিপেয়ার হয়ে যান। চ্যাট বক্সে টাইপ করুন রেডি, আর ফর রেডি, আর টাইপ করুন। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ। আপনারা প্রত্যেকেই আমার মেসেজের আমার আমাকে মেসেজ করছেন। সো ধন্যবাদ টু অল অফ ইউ। সো ধন্যবাদ সেই ঈশ্বর আল্লাহ ভগবান, আপনি যাকেই মানেন তাকে ধন্যবাদ জানান। কেন কি তিনার অনুমতি ব্যতীত এই ধরনের সেশনে কেউ আসতে পারেন না। আমার এই সেশনের বিজ্ঞাপন বহু মানুষের কাছে অর্গানিক তরিকায় পৌঁছে গেছে, দেখেছে বহু মানুষ। ইউনিভার্স তাকেই সুযোগ করে দিয়েছেন এই সেশনে আসার, যাকে তিনি পছন্দ করেন। সো আজকে ইতিবাচক চিন্তা, ল অফ অ্যাট্রাকশনের দ্বিতীয় দিন। ইতিবাচক চিন্তাটা কি দোস্ত? লাইফে আপনারা, আমি একটা স্টোরি দিয়ে শুরু করছি। ইতিবাচক চিন্তা, আপনাদের লাইফে যে সমস্ত স্ট্রেস, অ্যাংজাইটি, নেগেটিভিটি, এগুলো এতদিন ধরে আপনারা সাবকনসিয়াস মাইন্ডে লালন পালন করে আসছেন, আপনাদের দৃষ্টি সেদিকেই ছিল। এই গল্পটা শুনুন, বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের লাইফে চলছেন। 4 বন্ধু ছিল। তার মধ্যে 3 বন্ধু, তারা ছিল জীবিকা, তারা হচ্ছে যে জীবিকায় মানে চাকরি করতো, ব্যবসা করতো। তারা সকলে চাকরি বাকরি করতো, বিজনেস করতো। তার মধ্যে একজন বন্ধু ছিল যে কিনা বেকার, অসহায়, দুর্বল। তো সে সবসময় দুঃখী থাকতো। 3 বন্ধু মিলে তাকে পরামর্শ দিল যে নিয়ারেস্ট পাশের গ্রামে একটা স্পিরিচুয়াল বাবা এসেছে, একজন মঙ্ক এসেছেন, যিনি কিনা আপনাকে হেল্প করতে পারে। আপনার যে ধরনের প্রবলেম আছে, হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, এনি প্রবলেমস, সলভ করতে পারে। তারা 3 জনে মিলে তাকে পরামর্শ দিল, ওনার কাছে যাও, গিয়ে তুমি তোমার সমস্যার সমাধানটা নিয়ে আসো। তো উনি বন্ধুদের কথা শুনে ওখানে রীতিমতো গেলেন। গিয়ে বাবার সঙ্গে দেখা করলেন, মঙ্কের সঙ্গে দেখা করে বললেন যে বাবা, যে আমার লাইফে এরকম এরকম বললো, তো আমাকে একটা সমাধানের কোন একটা রাস্তা বাতলে দেন। তা উনি ওনার দিকে দেখে বললো যে বাবা, এই যে রুমটা দেখছো, এই রুমে লাল বল আছে? বলে, হ্যাঁ। কতগুলো লাল বল আছে তুমি গুনে আমাকে বলো তো এক্ষুনি। সো ফ্রেন্ডস, আমি আপনাদের এখনই বলছি, আপনারা যে যেখান থেকেই জয়েন হয়েছেন,
কোনো অসুবিধা নেই। আপনারা যেখানে বসে আছেন, আপনাদের ওই নির্দিষ্ট কক্ষ ঘরে রুমের মধ্যে যদি কোনো লাল বস্তু থেকে থাকে, আপনারা গুনে চ্যাট বক্সে টাইপ করে বলুন কতগুলো লাল বল আছে। তো উনি লাল বল গুনতে শুরু করলেন। গুনে উনি জবাব দিলেন যে 20টা আছে, সাপোজ মনে করুন 20টা আছে। তৎক্ষণাৎ সেই বাবা, সেই মঙ্ক, দ্বিতীয়বার ওনাকে বললেন, আচ্ছা ওই লাল বলের পাশেই ঠিক কিছু নীল বল ছিল, দেখেছো? বলে হ্যাঁ। না গুনে বলো কতগুলো আছে। বলছে, বাবা আমি তো অতটা ধ্যান দিয়ে দেখিনি, আমি শুধু লালের দিকেই দৃষ্টিপাত করে সেগুলোই গুনেছি, নীল কতগুলো আমি ঠিক বলতে পারবো না। তো আমাদের লাইফে ভালোও হচ্ছে, খারাপও হচ্ছে, পজিটিভও ঘটনা ঘটছে, নেগেটিভ ঘটনাও ঘটছে। নেগেটিভ হয়তো বেশি ঘটছে, কিন্তু আমরা ওই লাল বলের মতো শুধু নেগেটিভিটির দিকেই আমরা সবসময় আমাদের মাইন্ডসেটটাকে দৃষ্টিপাত করে রেখেছি। আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে আমরা শুধু নেগেটিভিটিকেই দেখতে পাচ্ছি। সেই জন্য উনি নির্দেশ দিলেন, আজ থেকে তোমার লাইফে, তুমি বলছো সুখ নেই, চাকরি নেই, কষ্ট, দেখো মার্কেটে বহু মানুষ আছে যার হাত নেই, চোখ নেই, যে অথর্ব, রোগগ্রস্ত, অথচ ইউনিভার্স তোমাকে সুস্থ সবল একজন তরতাজা যুবক বানিয়েছে। তুমি প্রয়োজনে কাজকর্ম করে, বিজনেস করে তুমি তোমার জীবন নির্বাহ করতে পারো। তো তুমি ওদের দিকে দেখো আর নিজেকে ভাবো যে ভগবান বা আল্লাহ বা ইউনিভার্স তোমাকে কত সুন্দর বানিয়েছে, কত ভালো রেখেছে। এটাই পজিটিভিটি, এটাই ইতিবাচক, এটাই ইতিবাচক বিষয়। So, আজ থেকে বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা একটা মিরাকেল ডায়েরি বানান। আপনারা ছোট্ট পকেট ডায়েরি হলেও চলবে, বা একটা বড় ডায়েরি রাখুন। রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আগে সারাদিন আপনার সঙ্গে কি কি পজিটিভ ঘটনা ঘটেছে সেগুলো শর্টে লিখুন, 1 2 করে শর্টে লিখুন। কে আপনার সঙ্গে ভালো বিহেভ করেছে, কে আপনাকে রেসপেক্ট দিয়েছে, কে 1 কাপ চা খাইয়েছে, কে আপনাকে ভালোভাবে আপনার সঙ্গে কথা বলেছে, কে, ইত্যাদি ইত্যাদি। বহু রকমের মানুষ, আপনারা বহু জায়গায় বহু পেশার সঙ্গে যুক্ত। তো ওই পেশা সম্পর্কিত, হেলথ সম্পর্কিত, রিলেশনশিপ সম্পর্কিত, এনি হাউ, আমাদের লাইফে যে 5টা সেক্টর আছে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ অ্যান্ড স্পিরিচুয়ালিটি, তো 5টা ক্ষেত্রে যে কোনোতে কিছু না কিছু ভালো, কিছু না কিছু ঘটছে। সেগুলোকে আজ থেকে আপনি লেখা স্টার্ট করেন। আপনার মাইন্ডসেটটা, ওই ফোকাসটা আপনার পজিটিভিটির দিকে যাবে। তারপরে দেখবেন, আজ থেকে স্টার্ট করুন, আপনি দেখতে পাবেন আপনার আশেপাশে সে সমস্ত নেগেটিভ মানুষগুলো কোথায় উধাও হয়ে গেছে। আপনার মাইন্ডসেটটা পজিটিভ হয়ে গেছে। এর ফলে কি হবে, আপনার, এর ফলে কি হবে, এই লেখার ফলে এইভাবে নির্দেশ মান্যতা মানলে আপনার কি লাভ আছে? দেখুন বন্ধুরা, আপনি যদি সবসময় নেগেটিভিটিকে আঁকড়ে ধরে কান্নাকাটি করেন, তাহলে আপনার ফ্রিকোয়েন্সি সবসময় ডাউন হবে। তার থেকে আপনি কি পাবেন? আপনার এনার্জি লস হবে, আপনি অসুস্থ হবেন, আপনার মধ্যে স্ট্রেস, অ্যাংজাইটি, দুঃখ আরো বেশি বেশি আপনি অ্যাট্রাক্ট করবেন। কারণ কি, ল অফ অ্যাট্রাকশন বলছে লাইক অ্যাট্রাক্টস লাইক। আপনি যেরকম ফ্রিকোয়েন্সি মধ্যে থাকবেন সেরকম ফ্রিকোয়েন্সি আপনি অ্যাট্রাক্ট করবেন। সো ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর লাইফ। সো আপনি যেরকম ফ্রিকোয়েন্সির মধ্যে থাকবেন, সেই ফ্রিকোয়েন্সি বারবার আপনার কাছে রিটার্ন আসবে। সেজন্য আপনি আপনার ফ্রিকোয়েন্সিটাকে হাই করার জন্য, রিচ করার জন্য, গ্রো করার জন্য এই মেথডটা, এই ইতিবাচক চিন্তা করা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেওয়া এবং একটা ডায়েরির সাহায্য নেওয়া, সেখানে মিরাক্কেল ডায়েরি বলে লিখুন। এবং প্রতিদিনের আপনার মিরাক্কেল, আপনার সঙ্গে কি কি পজিটিভিটি ঘটছে সেগুলো আপনি লিখুন। দেখবেন আপনার থেকে অশান্তি দূরে চলে গেছে, আপনার থেকে নেগেটিভ মানুষগুলো দূরে চলে গেছে। আপনার শারীরিক যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো হেলথ রিলেটেড মানসিক সমস্যা, কেন কি আজকের ডেটে বিজ্ঞান প্রমাণ করেছে, এটা দেখা গেছে অধিকাংশ 90% মানুষের
হচ্ছে মানসিক রোগ, মানসিক মানসিক রোগগ্রস্ত, সাইকোসোমাটিক ডিজিজের মধ্যে আক্রান্ত। এর কারণ অনেক আছে। এক নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অনবরত আপনারা স্ক্রল করছেন, এতে আপনাদের মাইন্ডসেটটা ডিস্টার্ব হচ্ছে, বারবার নেগেটিভ মধ্যে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সব নেগেটিভিটি বেশিরভাগ রয়েছে। তো আপনি অজান্তে আপনার সাবকনসিয়াস মাইন্ডটাকে আপনি প্রোগ্রামিং করছেন নেগেটিভিটি, এই সমস্ত ইমেজ দিয়ে। তো এই জন্য আজ থেকে আপনার লাইফে যে সমস্ত পজিটিভ জিনিস ঘটছে সেগুলো লিখুন, চিন্তা করুন, ভেবে কথা বলুন, থট প্রসেসে হচ্ছে যে উপরে গুরুত্ব দিন। তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক বেশি প্রসপার, আনন্দদায়ক, হেলদি এবং হ্যাপিনেসে ভরে গেছে। আমি খুদ নিজে এটা করছি, করে এর উপকার পাচ্ছি। এই প্রতিনিয়ত আমার মিরাক্কেল ডায়েরিটা আমি লিখি, ঠিক আছে? প্রয়োজনে আমি এরকম খাতায় লিখি। সো এবং ভিডিও বানিয়ে আমি আমার কোচকে পাঠান। সো আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা লিখুন পজিটিভিটি কি করছে। সো আসুন, আজকে আমি এই বিষয়বস্তু এইটুকু ছিল আজকে ডে টুতে। এখন আপনারা যে যেখানে বসে আছেন, আপনারা আপনাদের আমি একটা মেডিটেশন করাবো। সো আপনারা একটু মনোযোগ সহকারে সিদ্ধারা সোজা করে বসুন। ঠিক আছে, আমি একটা মেডিটেশন মিউজিক নিয়ে নিচ্ছি এখান থেকে, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ইনস্ট্রাকশন যেভাবে দেবো সেভাবে আপনারা ফলো আপ করুন, দেখবেন অনেক বেশি বেটার রেজাল্ট আপনারা পাবেন। সো মাই ডিয়ার পার্টিসিপেন্ট, হাতটাকে এইভাবে ধ্যান মুদ্রায় নিয়ে নেন, এইভাবে করুন এবং থায়ের উপরে রাখুন। দীর্ঘ লম্বা শ্বাস তিনটা নেব, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে শ্বাস নেন এবং শ্বাস নেওয়ার সময় চোখটাকে আলতো করে বন্ধ করে নেবেন। আর আমার ইনস্ট্রাকশন ফলো করুন, আমি যেভাবে যেভাবে করতে বলছি সেটাকে আপনারা করুন। নাও স্টার্ট। এটা শ্বাস নিন, দীর্ঘ লম্বা শ্বাস। 1, 2, 3, 4, 5 and release it. 1, 2, 3, 4, 5। আর একবার দীর্ঘ শ্বাস নিন, হোল্ড ইট। 1, 2, 3, 4, 5 and release it. এইবারে যে শ্বাসটা নেওয়া হবে আপনারা চোখ বন্ধ করে নেবেন। আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, আমার কথাটা শুনুন, ধৈর্য সহকারে। দীর্ঘ লম্বা শ্বাস একটা নিন, হোল্ড ইট। 1, 2, 3, 4 and 5 and release it. 1, 2, 3, 4 and 5। এখন আপনার ধ্যানটা আপনার মাথার উপরে নিয়ে যান। মাথাটা কতটা হালকা এবং রিল্যাক্স এটা ফিল করুন। নেক্সট আপনার ধ্যানটা দুটো চোখের পাতার উপরে নিয়ে যান। চোখের পাতা কতটা হালকা এবং রিল্যাক্স ফিল করুন। এখন আপনার ধ্যানটা দুই কাঁধের উপরে নিয়ে যান। কাঁধটা কতটা হালকা এবং রিল্যাক্স ফিল করুন। ধ্যানটা দুটো হাতের উপরে নিয়ে যান। হাত দুটো হালকা এবং রিল্যাক্স এটা ফিল করুন। ধ্যানটা যদি পায়ের উপরে নিয়ে যান, পা দুটো হালকা এবং রিল্যাক্স হয়ে গেছে। না, এখন আপনারা আপনাদের ফুল বডি রিল্যাক্স স্টেটে চলে গেছেন। এখন আপনারা আপনাদের লাইফে যে সমস্ত পজিটিভ ঘটনা ঘটেছে, এরকম দু তিনটা ঘটনা, হেলথ রিলেটেড, ওয়েলথ রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, আপনি কবে বিয়ে হয়েছিলেন আনন্দ ঘনময় সেই ঘটনাটা মনে করুন। কবে চাকরি পেয়েছিলেন, কবে কত টাকা সেভিংস করেছিলেন, সেই ঘটনাগুলো এক এক করে মনে করুন, ফিলিংস এর সঙ্গে মনে করুন। আর ধন্যবাদ দেন, বলুন
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফাদার অ্যান্ড মাদার, থ্যাংক ইউ। আপনার নাম নেন, আমার নাম নিচ্ছি, থ্যাংক ইউ আর্ট, থ্যাংক ইউ এই সিস্টেম, থ্যাংক ইউ আপনার অল রিলেটিভস, থ্যাংক ইউ যে চাকরি করছেন সে জবকে ধন্যবাদ দেন, থ্যাংক ইউ আপনার বডি মাইন্ড সোল, আপনি বলুন যে থ্যাংক ইউ মাই বডি মাইন্ড সোল, থ্যাংক ইউ আমার জমানো টাকা পয়সা, থ্যাংক ইউ আমার ঘর বাড়ি জায়গা, আমার অল রিলেটিভস, থ্যাংক ইউ আমার প্রতিবেশীরা, থ্যাংক ইউ আমার কলিগসরা, থ্যাংক ইউ আমার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 5 গুনার সাথে সাথে দুটো হাতকে রাব করবেন, একটা তাপ উৎপন্ন হবে, ওই তাপটাকে নিয়ে চোখে আলতো করে লাগিয়ে স্মাইলের সঙ্গে চোখটা খুলবেন। সো হয়ে যান। এক, রেডি হয়ে যান। দুই, বেরিয়ে আসার জন্য রেডি হয়ে যান। তিন, আশেপাশের এনার্জিটাকে ফিল করুন, আলফা স্টেট থেকে বেরিয়ে আসুন। চার, হাত দুটোকে রাব করতে থাকুন। অ্যান্ড পাঁচ, হাত দুটোকে চোখের উপরে লাগান আলতো করে। সো মর্নিং টু অল অফ ইউ। করে লাগিয়ে বডিতে স্প্রেড করে দেন এনার্জি। সো এই পুরো প্রোগ্রামটা সেশনটা আপনাদের কেমন লাগলো চ্যাট বক্সে টাইপ করে জানাতে পারেন। আমি আপনাদের রিকোয়েস্ট করবো তৃতীয় দিন চতুর্থ দিন এরকম ডে বাই ডে আপনারা আসুন, পুরো সেশনটা উপভোগ করুন এবং আপনার লাইফটাকে বেটার ভার্সন বানান। সো এতক্ষণ আমাকে শোনার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। গুড নাইট টু অল অফ।